হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলো আজকের হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হবে পার্ট 1 জামাই ষষ্ঠীর দুখানা ভিডিও আমি ছাড়বো। তো চলো, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ফার্স্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করি। তো এটা দেখতেই পাচ্ছ, আমরা আর কি সেই দিন হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার করতে গেছি আর কি, মিষ্টি ফল টল এইসব কিনতে গেছি। দেখো টোটোয় বসে আছি, আর ওই দেখো ওই পাশ দিয়ে বাড়িপুর স্টেশনে ট্রেন গেল। তো এবারে হচ্ছে মিষ্টি কেনার দোকানে আর কি যাচ্ছি, মিষ্টির দোকানে আর কি যাচ্ছি। তো টোটো করেই যাচ্ছিলাম। তো এটা প্রায় তোমার এই বিকেলে, শনিবার দিন বিকেলে, রবিবার যেহেতু জামাই ষষ্ঠী ছিল, শনিবার বিকেলে আর কি এই 3:30 4টের দিকে বেরিয়েছিলাম। তো বাবা আর আমিই গিয়েছিলাম, টোটো বলাই ছিল, টোটো ভাড়া করেই গেলাম। তো চলো দেখা যাক কী কী কেনা হলো। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও, আর জামাই ষষ্ঠীর সকালের কিছু আর কি ভিডিও এখানে আছে। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা পুরো দেখবে। এই দেখো চলে এসেছি আমরা কামধেনু সুইটস প্রাইভেট লিমিটেড, এটা পদ্মপুকুরে অবস্থিত। তো এই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে, তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, আর মিষ্টির কোয়ালিটিও খুব ভালো হয়। তো দেখো কত রকমের মিষ্টি জামাই ষষ্ঠী উপলক্ষে এসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার বাবা জামাইয়ের জন্য কি কি বাছাই করে মিষ্টি কিনলো সেটাও দেখাবো তোমাদের সাথে। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য জামাই ষষ্ঠীর আগের দিন কী কী বাজার করলাম, পরের দিন কি করলাম, চলো সেটাই শেয়ার করি। তো দেখতে পাচ্ছ অনেক রকম মিষ্টি রয়েছে, আবার কিছু মিষ্টি কিন্তু উঠেও গেছে, ট্রে কিছু কিছু ফাঁকা রয়েছে। তো অন্যবারে দুপুরের দিকে যাই, এবার একটু দেরি হয়ে গেছে, মেয়ের ড্রয়িং ক্লাস ছিল, ড্রয়িং করিয়ে এনে বাড়ি এসেছি। তারপরে আর কি স্নান টান করে খেয়ে দিয়ে গেছি আর কি। যাওয়ার কথা ছিল 3টের সময়, সেটা গিয়ে মানে পৌঁছেছি 4টের সময়। তো দেখো দেখো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। এখানে মিষ্টির দামটা একটু বেশি, কিন্তু কোয়ালিটি এদের ভালো হয়, খারাপ হয় না। দেখো এদিকে হচ্ছে ওই যে জল ভরা সন্দেশ যেগুলো বলে সেগুলো রয়েছে। তো বিভিন্ন রকমের, ওটা পাশেরটা হচ্ছে হটকেক টাইপের আর কি, তোমার মিহিদানা ভিতরে দিয়ে ত্রিকোণ মতো যেটা, ওই ধরনের মিষ্টি রয়েছে। আর মেনলি সবথেকে বড় হচ্ছে দোকানটার ভিতরটা দেখো কি সুন্দর সাজানো, দোকানটার ভিতরে সাজানোটা খুব সুন্দর। প্রথম যখন আমরা গেছি ভিড় অত ছিল না, তারপরে আস্তে আস্তে ক্রমশ ভিড় বাড়তেই চলেছে। লোকজন দেখো পিলপিল করছে। তো বাবা যেহেতু পছন্দ করছিল জামাইয়ের জন্য মিষ্টি, আমি সরে এসেছিলাম সাইডে, বাবাই যা পছন্দ করে নিয়েছে। তবে এদের জামাই ষষ্ঠী লেখা মিষ্টিটা হচ্ছে মানে ছিল না, উঠে গেছিলো, শেষ হয়ে গেছিলো আর কি। তো সেটা আবার অন্য দোকান থেকে নিয়েছিলাম। তো আমাদের এখানে হিমালয়ান সুইটস বলে একটা দোকান আছে জামাই ষষ্ঠী লেখা মিষ্টিটা, সেখান থেকেই নেওয়া। আমার আবার এই অকেশানে স্পেশালি ভাইফোঁটা বা জামাই ষষ্ঠী বলো, এই লেখা মিষ্টিগুলো খুব কিনতে ভালো লাগে। যে অকেশান, সেই অকেশানের মিষ্টিগুলো আর কি একটা অন্তত নেব। তো এখানে ছিল না বলে বাবা বললো অন্য দোকানে গিয়ে ওটা নিয়ে নেবো, চল এখান থেকে যা যা মিষ্টি পাচ্ছি নিয়ে নিই। তো কিরম থালিটা সাজানো হয়েছিল তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব, ক্রমশ প্রকাশ্য। এদিকে দেখো ওটা জামাই ষষ্ঠীর দিনে ফল কেনার ভিডিও আর তুলতে পারিনি, সত্যি কথা বলতে কি হাতে এত ব্যাগপত্র ছিল যে ফল টল কেনা হয়েছে তার ভিডিও করব, সেটা করে উঠতে পারিনি। এটা জামাই ষষ্ঠীর দিন সকালবেলারই ভিডিও। এটা তো সবাইকার বাড়িতেই মোটামুটি হয়, যে জামাইকে জলখাবারে সবাই যেন লুচি তরকারি যে যেরম পারে আর কি দেয়। তো আমাদেরও সেটারই প্রস্তুতি চলছিল। ওইদিকে লুচি বেলা হয়ে গেছিলো, লুচি ভাজছিল মা। দেখো এই দেখো জামাইয়ের লুচি তরকারি প্লেট রেডি। এবারে চলো দেখি মিষ্টির প্লেটটা কেমন হয়েছে। এই দেখো মিডিলের এই যে বলছিলাম জামাই ষষ্ঠী লেখা মিষ্টিটা, এটাই মানে অন্য দোকান থেকে নিয়েছিলাম, বাকি সব মিষ্টি তোমার হচ্ছে কামধেনু সুইটস থেকেই নেওয়া। তো জামাইয়ের জন্য বাবা একদম বেছে বেছে মিষ্টি ফল সব কিনেছে। দেখো ফলের প্লেটটাও, এর মধ্যে থেকে যা যা জামাই খেতে চাইবে আর কি সেইগুলোই কেটে দেওয়া হবে। প্রথমে আস্ত ফলই দেওয়া হচ্ছে, তারপরে দইটা তো জানোই মাছ দিতেই হয়, আস্ত ফল দেওয়া হচ্ছে। এবার ও যেইগুলো ওর মধ্যে থেকে বলবে আর কি মা কেটে দেবে। এবারে জামাই ষষ্ঠীর রিচুয়ালস দেখো শুরু হয়ে গেছে। আমার মার যেহেতু পায়ে ব্যথা, হাঁটু মুড়ে আর কি নিচে বসতে পারে না, সেই জন্য আর কি দাঁড়িয়েই দিচ্ছে। এটা কেউ খারাপভাবে নিও না, যেহেতু ওনার পায়ে ব্যথা তাই উনি বসতে পারছেন না। জামাই আর শাশুড়ির যা যা রিচুয়ালস হয় সবই করে নিল। এবার মা জামাইকে আশীর্বাদ করছে, জামাইয়ের দীর্ঘায়ু কামনা করছে, জামাইও হচ্ছে প্রণাম করে আর কি আশীর্বাদ নিয়েছে। এবারে গিফট দেওয়া দিয়ে হচ্ছে।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সব সময় পাশে থেকো, দীপশাকে ভালোবাসা দিও, আমাদের ভালোবাসা দিও। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ।